শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এই দেখো বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে। স্নান ফান করে সব জামা কাপড় কেচে এ দেখো মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। সব কিছু কাজ হয়ে গেছে। তো ছাদে জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম। এসে তোমাদের সঙ্গে একটু ভাবলাম একটা ছোট্টখাট্টো ভিডিও বানাই। তো যাই হোক, তো বন্ধুরা তোমরা হয়তো বলবে বন্ধু তোমার মুখটা কেন এরকম অবস্থা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, দেখছো আমার গোটা শরীরটাই কেমন ফর্সা, কিন্তু মুখটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আমি সত্যি মুখটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, কারণ আমার মুখে একটুখানি দাগ হয়েছিল, জানো তো, একটুখানি দাগ হয়েছিল। তো আমাকে একজন বললো একটা মলম দিচ্ছি মা, এই দাগটা ভালো হয়ে যাবে। তো একটা দুটো এখানে ওইখানেও হয়েছিল, সেই কারণে আমি গোটা মুখটায় মলমটা মাখতাম। তো মলমটা মাখার কারণে দেখো আমার মুখটা গোটাটা পুড়িয়ে দিয়েছে। গোটা মুখটা অবস্থা দেখতে হচ্ছে। আমার গলার অংশটা দেখো, এই অংশটা কত ফর্সা দেখতে পাচ্ছ আশা করি। আর হাতগুলোও দেখো কত ফর্সা দেখতে পাচ্ছ। মুখটা এই মলমটার কারণে এরকমভাবে পুড়িয়ে দিয়েছে। তো কালকে আমি ডাক্তারবাবুকে ফোন করলাম। ডাক্তারবাবু বাড়িতে এলেন, এসে বললেন কি অবস্থা করেছো তুমি মুখটা, কি মলম মেখেছো দেখি। তো আমি মলমটা দেখালাম, দেখাতে ডাক্তারবাবু বলছেন এই মলমটা কেন মেখেছো তুমি। এই মলমটা মুখটাকে প্রথমে পরিষ্কার করে দেয়, তারপরে বন্ধ করে দিলে মুখটা পুরো পুড়িয়ে দেয়। কার কথা শুনে মেখেছো তুমি, আমাকে না দেখিয়ে কেন করেছো। তো আমাদের মানে বাড়িরই ডাক্তার বলতে গেলে, মানে এত বছর ধরে আমাদের দেখছে, তো ফ্যামিলি বাড়ির ডাক্তারই হয়ে গেছে। তো যাই হোক, তো উনি বললেন ঠিক হয়ে যাবে। তোমাদের নিচে গিয়ে মলমগুলো দেখাচ্ছি। উনি মলম দিয়েছেন, একটা ক্রিম দিয়েছেন 500 কত টাকা দাম, আর একটা ফেস ওয়াশ দিয়েছে 300 টাকা মতন দাম। তো যাই হোক, কালকে উনি দেখে গেছেন। তো আজ থেকে আমি মাখা শুরু করেছি। চান করে মেখেছি, দেখতে দেখো মেখেছি। তো দেখি 1 মাস টাইম নিয়েছে কি হয়। এই যে বন্ধুরা দেখো, এইটা হচ্ছে ফেস ওয়াশ। এটা সকালে আর রাত্রিরে মুখটা ধুতে বলেছেন ডাক্তারবাবু। তারপরে এই ক্রিমটা দিয়েছেন, এই ক্রিমটা দিয়েছেন। এটা ডাব্লিউ, আমি উল্টো ধরেছিলাম। তো যাই হোক, এই ক্রিমটা দিয়েছে, এটা 2বার করে মাখার জন্য। এটার দাম হচ্ছে তোমার এটার দাম 500 কত টাকা, দামটা দেখা যাচ্ছে না। এই যে এটার দাম হচ্ছে 499 টাকা। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, এ দেখো এটার দাম হচ্ছে 499 টাকা। বুঝতে পারছো যে এই যে 499 টাকা এটার দাম। তো এই মলমটা কালকে আমাকে দিয়ে গেছেন ডাক্তারবাবু, আর আমাকে খুব বকছিলেন। এই ক্রিমটা দিয়ে গেছেন। এই ক্রিমটার দাম আবার কোথায় কী জানি না, দেখতেই পাচ্ছি না কোথায়। যাই হোক, এই ক্রিমটা 300 টাকা নিয়েছে। এই তো 200 কত টাকা, ওই 300 টাকাই ধরো। এই যে 200 কোথায় গেল, 290 টাকা দেখতে পাচ্ছ। 290 টাকা, ওই 300 টাকা, আর ওইটা 500 টাকা। এই দুটো ক্রিম দিয়েছে, এই ওষুধটা দিয়েছে রাত্রিরে সকালে খাওয়ার জন্য। এই সবে ছাদ থেকে এলাম, ছাদ থেকে এসে তোমাদেরকে ওষুধগুলো দেখাতে বসলাম। দেখতে পাচ্ছ আমার মুখটার কী অবস্থা, এত মুখটা বিশ্রী হয়ে গেছে। আমার বাইরে বেরোতেই পারছি না। বাইরে বেরোলেই তো সকলেই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তোমার মুখে, এ কী অবস্থা, এত সুন্দর মুখটা কেন এরকম করেছো, কী মেখেছো, কি হয়েছে। আমি প্রশ্নর জবাব দিতে
মানে নিজেকেই হয়ে যাচ্ছি। এইসব লোকের সবাই তো জিজ্ঞাসা করছে যে আমার মুখটা এত সুন্দর, মুখটা এরকম হয়ে গেছে বলছে সবাই। তো আমি প্রত্যেক মানুষের প্রশ্নের জবাব দিতে পারছি না, সেই কারণে আমি বাইরে বেরোনোই বন্ধ করে দিয়েছি আর ভিডিও বানানোও বন্ধ করে দিয়েছি। 1 মাস এখন মুখটাকে নিয়ে আমি যা করি, কেনই যে মলমটা মেখেছিলাম এই জন্যে বলে, পরের কথা শুনতে নেই। তো বন্ধুরা যাই হোক, আমার তো সব এমনিতেই কাজ হয়ে গেছে। সকালে রান্নাও হয়ে গেছে, রাজাবাবুর জন্য রান্না করে দিয়েছি। রাজাবাবু রান্না মানে ভাত তরকারি নিয়ে চলে গেছে কাজে। তো তারপরে আমার যা বাকি ছিল কাজগুলো করলাম, তো হয়ে গেছে সব কাজ। এবার রান্নার জোগাড় হবে। আজকে ভাবছি একটু শুক্তো করব, আর দেখি কি হয়। তা কালকে আবার খেতে নেই, কি বলে, মাছ মাংস কিছুই খেতে নেই, কারণ সরস্বতী পুজো, সেই কারণে। তো যাই হোক, আমি রান্না করব। এখন কটা বাজে বলো তো? তো আমি রান্না বান্না করে নিয়ে তারপরে দেখছি, আজকে যদি ভালো লাগে ভিডিও বানাবো। আর বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো, কেমন? আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার সত্যি খুব খারাপ মানে লজ্জা পাচ্ছে, মুখটার অবস্থা দেখো তোমরা, কী অবস্থা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ডাক্তারবাবু তো দিয়েছেন, বলেছেন ঠিক হয়ে যাবে। আমাকে খুব বকছিলেন, উল্টো পাল্টা মলম লোকের কথা শুনে মেখেছো, আমাকে দেখাওনি। এইখানটা একটুখানি একটা দাগ হয়েছিল, এই দাগটা একজন বললো এই দাগটা মিলিয়ে যাবে এই মলমটা তো সত্যি মিলিয়ে গিয়েছিল। মলমটা মাখার পরে মুখটা দাগটা মিলিয়ে গেছিলো, পরিষ্কার হয়ে গেছিলো। কিন্তু ওই যে মলমটা আর মাখি না, আমি বলি ভালো হয়ে গেছে কেন মাখবো আর, সেই কারণে আর মাখছি না, বন্ধ করে দিয়েছি। এবার বন্ধ করে দিতেই কী হলো, মুখটা আমার পুরো পুড়িয়ে দিল। তো আমাকে তো ডাক্তারবাবু খুব মুখ করলেন যে তুমি না আমাকে না দেখে কেন মেখেছো। তো দোষটা আমারই, আমি মাথাটা নিচু করেই শুনলাম। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বাড়াবো না ভিডিওটা, এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা চলো, টাটা।